পাবদা মাছ কিন্তু কম বেশি আমাদের সবারই ভীষণ প্রিয়। এই রকম গরম টকবগে যদি পাবদা মাছের ঝালের ঝোল থাকে, তাহলে কিন্তু নিমেষেই দুপুরের খাওয়াটা জমে ক্ষীর হয়ে যাবে। ভীষণই সহজ। চলুন দেখে নিই আজ রান্না করছি পাবদা মাছের ঝাল। আমি নিয়েছি ওই 5টা মতো পাবদা মাছ, বেশ বড় দেখে নিয়েছি। আর লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর কালো জিরে, আর নুন, হলুদ, তেল এগুলো তো থাকছেই। ব্যাস, আর কিন্তু কিচ্ছু লাগবে না। তাতে একদম দারুণ টেস্টে পাবদা মাছের ঝাল কিন্তু হয়ে যাবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতে দিয়েছি। তেলটাকে আমি একটু নেড়ে দেবো। এবার খুব সাবধানে একটা একটা করে মাছ আমি কিন্তু ছেড়ে দেবো। সবগুলো একসাথে দেবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর একটু ঢেকে ঢেকে করবেন, পাবদা মাছের গায়ে আঁশ থাকে না তো, খুব কিন্তু ছিটকে যায় তেল। তাই এই কাজটা কিন্তু অতি সাবধানে করতে হবে। বেশ সুন্দর লাল করে দুপিঠ ভেজে নিলে পাবদা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। সাবধানে একটু উল্টে দেবেন, কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হবে, তারপরেই কিন্তু উল্টাতে যাবেন। না হলে কিন্তু পাবদা মাছ যেহেতু নরম, পুরোটাই কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব মাছগুলোকে। ওই তেলেতেই বাকি দুটো মাছও কিন্তু ভেজে নেব আমি। মাছ ভাজা হয়ে গেলে এই এতটা তেল আমাদের লাগবে না। একটু তেল কম করে যতটুকু প্রয়োজন অতটুকু কড়াইতে রাখবো। একই পদ্ধতি, দুপিঠ উল্টে কড়া লাল হলে মাছগুলো তুলে নেবে। ব্যাস, এই দেখুন কি সুন্দর মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার যতটুকু প্রয়োজন অতটুকু তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। এই বেগুনি লঙ্কাগুলো না বড্ড বেশি ঝাল, তাই আমি মাত্র একটাই দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। এবার টমেটো গুলো দিয়ে দেবো। এই তেলেই কিন্তু টমেটো গুলোকে একদম পুরো পেস্ট মতো কিন্তু করতে হবে। তার জন্য আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালোভাবে তেলের সাথে টমেটো, নুন, হলুদ কিন্তু আমি ভেজে নেব। খুব সিম্পল মশলা, কিন্তু দুর্দান্ত স্বাদ। এবার একটু চিনি দিয়ে দেবো, তাহলে না টমেটোটা সহজেই নরম হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই সময় চিনিটা দিলে রংটা কিন্তু দারুণ হবে। যারা শুকনো লঙ্কা খান না, তারা এই মশলা কষানোর সময় যদি একটু চিনি দিয়ে দেন না, দেখবেন রান্নার রং কিন্তু দারুণ চেঞ্জ হয়ে যায়। আমি অল্প জল দিয়ে টমেটো গুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি একটু ঢেকে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়।
দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এবার এই খুন্তির পিঠ দিয়ে একটু চেপে চেপে দেবেন, দেখবেন একদম পুরো মিহি হয়ে যাবে। রান্নায় টমেটো দিলে কিন্তু রান্নার রং খুব ভালো হয়। আর যেসব মাছে ঝাল হয় তাতে কিন্তু টমেটো আর ধনেপাতা পড়লে স্বাদ কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। দেখুন টমেটোটা কি সুন্দর নরম হয়ে গেছে আমার। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছগুলো ফুটে একটু অল্প ঝোল থাকবে সেই রকম পরিমাণে জল দিলাম। মাছটা পাশে রেখে একটু ঝোল দিয়ে মেখে মুছে মুছে ভাত খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। এবার ঝোলটা একটু ফুটলে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম। যেহেতু কিছু সেদ্ধ নেই তাই জন্য এই ঝোলটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখুন ঝোল কি সুন্দর ফুটে উঠেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে ধনেপাতার। এবার কিন্তু মাছগুলো আমি পরপর সাজিয়ে দেব। ওদেরকে একটু ডুবিয়ে দিতে হবে বুঝলেন, না হলে বেচারারা আধ ভাসা অবস্থায় থেকে যাবে। এটা খুন্তির পিঠ দিয়ে ওদের একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আমি, তাহলে মাছগুলো ভিজে একটু নরম হবে। ব্যাস, অলমোস্ট কিন্তু আমার রেডি মাছের ঝোল। আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন, লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর তাছাড়া আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবার করবেন প্লিজ, কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু চলতে পারবো না। আমি আরো কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো পাবদা মাছের ঝাল। দেখুন আমাদের কিন্তু একদম হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশেও থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে, শুধু গরম ভাত নিয়ে খেলেই হলো। আজ তাহলে আসি, ভালো থাকবে, নমস্কার, ধন্যবাদ।